পিরোজপুর সদরে দুই বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে দুজনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য, ইউনিয়ন ও যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, গত রাতে জনদহ বাজারে কাকনের ওপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন, তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি।